হাই ফ্রেন্ডস। তো আজকে আমি অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম আমার ভিডিও নিয়ে। তো আমরা লাস্ট যে পার্টস অফ স্পিচের যে পার্টটার উপরে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে প্রোনাউন্স। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব, মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বের যে সেকশনটা রয়েছে সেটা বিশাল বড় একটা পার্ট। ভার্বসের প্রচুর রকম পার্টস হয়, প্রচুর কিছু ইনফরমেশানস থাকে যেটা ভার্বের ব্যাপারে দেওয়ার থাকে। তো আজকে তো সবটা একটা ভিডিওতে কভার করাটা হয়তো পসিবল হবে না, তো সেই কারণে আজকে আমি একটা ছোট পার্ট কভার করব এই আমার ভিডিওর মাধ্যমে। ভার্বসের একটা ছোট পার্ট কভার করব, সেটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বের একটা কনসেপ্ট বাচ্চাদের মধ্যে খুব একটা মানে ভয়ের একটা বিষয় থাকে যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পারবো না, হয় না, মানে এটা কীভাবে করবো, বুঝতে পারা যায় না প্রপারলি। তো খুব ছোট একটা জিনিস, এমন কিছু কঠিন জিনিসও না, খুব ইজি একটা জিনিস। ঠিক আছে? ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, এবং তোমাদের সিলেবাসে খুব প্রয়োজন হয় এই ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বের। তো আজকে আমি সেটা নিয়ে ডিসকাশন করতে শুরু করছি। তো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব কী হয়? বেসিক্যালি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন টাইপ অফ ভার্ব যেটা কিনা একটা অবজেক্ট থাকে। অবজেক্ট থাকে মানে তুমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে তার আনসার পাবে। ঠিক আছে? যেরকম মনে করো, আমি যদি বলি দ্য চিলড্রেন আর প্লেয়িং ফুটবল। ঠিক আছে? তো চিলড্রেন আর প্লেয়িং ফুটবল, এই যে আর প্লেয়িংটা আমরা ভার্ব। ঠিক আছে? আর প্লেয়িংটা যদি আমাকে বলে আইডেন্টিফাই দ্য ভার্ব, তো আমাকে সেই ভার্বটাকে আন্ডারলাইন করতে গেলে কোনটা আন্ডারলাইন করতে হবে? না, আর প্লেয়িং। কেন কি, আর এর সাথে প্লেয়িং দুটোকেই কিন্তু করবে, শুধু প্লেয়িংটা করলে কিন্তু হবে না। তো আর প্লেয়িংটা আমরা আন্ডারলাইন করলাম। এবার যদি আমি বলি কি, হোয়াট, আর প্লেয়িং হোয়াট, তো দ্যাট ইজ ফুটবল। ঠিক আছে? তাহলে ফুটবলটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে? এটা গেল আমাদের ট্রানজিটিভ ভার্ব। এবার এই অবজেক্টের মধ্যে দুটো পার্ট হয়। ঠিক আছে? সেটা আমি পরে আসছি, আগে শুনে নাও ইনট্রানজিটিভ ভার্ব কী হয়। ইনট্রানজিটিভ ভার্ব কী হয় না, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না। ঠিক আছে? যেরকম মনে করো, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানেও আর ফ্লাইংটা হচ্ছে তোমার ভার্ব। ঠিক আছে? ইনট্রানজিটিভ ভার্ব কেন? তার কারণ হচ্ছে ইন দ্য স্কাই এটা কোনো পার্টিকুলার অবজেক্ট নয়, কিন্তু অবজেক্ট নয় ইন দ্য সেন্স, যেরকম ওখানে দেখো ফুটবল কথাটা ছিল, প্লেয়িং হোয়াট, তুমি ডিরেক্ট আনসার পাচ্ছিলে ফুটবল। এখানে তো ফ্লাইং হোয়াট আনসার আসছে না, ফ্লাইং ইন দ্য স্কাই, কোথায় উড়ছে? আকাশে উড়ছে। ঠিক আছে, বাট পার্টিকুলার যে অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে আমি কোথাও আনসারে পাচ্ছি না। ঠিক আছে? তো সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেরকম মানে যখন কোনো ভার্বের ডিরেক্ট কোনো মানে যখন কোনো ভার্বটাকে কোয়েশ্চেন করলে আমরা ডিরেক্ট অবজেক্ট পাবো, তখন সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যখন আমরা ডিরেক্ট কোনো অবজেক্ট পাবো না, দ্যাট ইজ কল্ড দ্য ইনট্রানজিটিভ ভার্ব। এবারে দেখো, ইনট্রানজিটিভ ভার্বে তো এমনি কোনো অবজেক্ট থাকে না, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে। এবার ট্রানজিটিভ ভার্বের মধ্যে দুটো টাইপ অফ অবজেক্ট হয়। কী কী দুটো টাইপ অফ অবজেক্ট? একটা টাইপ অফ অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা টাইপ অফ অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে? তো কী হলো, ইনডিরেক্ট আর ডিরেক্ট অবজেক্ট কীভাবে আমরা বুঝবো? এবার দেখো, যদি আমি একটা সেন্টেন্স বলি এরকম যে শি গিফটেড মি আ পেন। ঠিক আছে? বা যদি আমি এরকম বলি শি গিফটেড আ পেন টু মি। ঠিক আছে? তাহলে এখানে ভার্বটা কোনটা বা ক্রিয়াটা কোনটা? না, গিফটেড। ঠিক আছে? সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে গিফটেড। এবার সেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ আমরা বুঝবো কীভাবে? গিফটেড হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাচ্ছি আ পেন, তার মানে এটা ট্রানজিটিভ, পরিষ্কার। ঠিক আছে? এইবারে টু হোম, কাকে দিয়ে যখন মানে কাকে দিচ্ছে এটা যখন কোয়েশ্চেন করছি, তখন যদি আমরা আনসার পাই সেটাকে বলা হবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পেলে আমরা সেটাকে ডিরেক্ট অবজেক্ট বলবো, টু হোম দিয়ে কোয়েশ্চেন করলে আমরা সেটাকে আনসার পেলে ইনডিরেক্ট অবজেক্ট বলবো। ঠিক আছে? ট্রানজিটিভের মধ্যেই কিন্তু একমাত্র অবজেক্ট আসে, ইনট্রানজিটিভে কিন্তু কোনো অবজেক্ট বলে কিছু থাকে না, সেই কারণেই আমরা সেটাকে ইনট্রানজিটিভ বলে থাকি। আর ট্রানজিটিভ কেন বলি? সেটার মধ্যে অবজেক্ট থাকবেই, সেটা ডিরেক্ট অবজেক্ট হোক, ইনডিরেক্ট অবজেক্ট হোক, যাই হোক, সেটা থাকবে, একটা অবজেক্ট থাকবে। যখন আমরা অবজেক্ট পাই, দ্যাট ইজ দ্য ট্রানজিটিভ ভার্ব। এবার ডিপেন্ড করছে সেটা ইনডিরেক্ট না ডিরেক্ট। ডিরেক্ট হলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবো, ইনডিরেক্ট হলে টু হুম দিয়ে কোয়েশ্চেন করবো। ঠিক আছে? যেরকম মনে করো, আমি যদি বলি মাই ফাদার গেভ মি আ বুক অন মাই বার্থডে। ঠিক আছে? মাই ফাদার গেভ মি আ বুক অন মাই বার্থডে। ঠিক আছে? তাহলে মাই ফাদার, এখানে কিন্তু মাই ফাদারটা সাবজেক্ট। ওকে? তাহলে আমার বাবা কী দিয়েছে? বই দিয়েছে। তাহলে কি, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে, কী দিয়ে কোয়েশ্চেন করলে আমরা বুক পাচ্ছি, তার মানে বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। অবভিয়াসলি গেভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ভার্ব তো তুমি আন্ডারলাইন করতেই পারবে, তোমরা সবাই আশা করছি। তো ভার্ব কোনটা আন্ডারলাইন করার পর এবার প্রশ্ন করা হচ্ছে হোয়াট, তাহলে বুক, তাহলে বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। টু হুম, টু মি, তাহলে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে?
আশা করছি বোঝাতে পারলাম। যদি ইনকেস বুঝতে কোনো সমস্যা হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো সেটাকে ক্লারিফাই করে দেওয়ার। ঠিক আছে? আর আমি ডিটেলসটা এমনিতে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের মোটামুটি ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু চেক আউট করে নিও। বাই।